আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বে কিভাবে মঙ্গল কমান্ডার উলুগানের ফাঁদ থেকে মুক্ত হবেন। ওরহান বের মতো ওসমান বেকেও কি অত্যাচার সহ্য করতে হবে? এমন কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসবেন ওসমান বে? কে বাঁচাবে ওসমান বেকে? কারণ ওরহান বে, বোরান আল্প, জেরকোতায় আল্প সবাই বন্দী। বিষে আক্রান্ত ওসমান বে কিভাবে মোকাবেলা করবেন এমন কঠিন পরিস্থিতি? আজ তার বিশ্লেষণমূলক আলোচনা করব। আমাদের মেইন চ্যানেলে টেকনিক্যাল সমস্যার কারণে নতুন এই চ্যানেল অনুবাদ আর্তুগুল 2 খোলা হয়েছে। পরবর্তীতে ট্রেইলার বিশ্লেষণ সহ যাবতীয় সকল নিউজ আমরা আমাদের এই নতুন চ্যানেলে দিব। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। যদি বুঝতে হয় ওসমান বে কিভাবে মুক্ত হবেন এখান থেকে, তাহলে কয়েকটি বিষয় এখানে ঘটতে পারে। সবগুলো কারণ আমরা বিশ্লেষণ করব একে একে। কুরুলুস ওসমান ১৭৬তম ভলিউমের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই ওরহান বে এবং বোরান আল্পকে বাঁচাতে এসে ওসমান বে মঙ্গল কমান্ডারের সুনিপুণ ফাঁদে আটকা পড়েন। সাথে জেরকোতায় আল্প আটকা পড়েছেন। গত ভলিউমের পুরোটা জুড়েই ওসমান বের পরাজয় দেখানো হয়। ওসমান বে একের পর এক আঘাতপ্রাপ্ত হন। প্রথমত, কারাজাহিসার দুর্গ মঙ্গলরা জয় করে নিয়েছে এবং ওরহান বে এবং বোরান আল্পকে বন্দী করে নিয়েছে। আবার বসতির সবাই মহামারীর মতো অসুস্থ। একের পর এক মৃত্যু ঘটছে। সবাই বিষে আক্রান্ত। আলাউদ্দিন বে এখন পর্যন্ত সেই বিষের প্রতিষেধক খুঁজে পাননি। আর এসব পরিস্থিতির পিছনে দায়ী বিশ্বাসঘাতক ইলবে। ওসমান বে এবং গোটা কাই বসতির দুর্দশার পিছনে দায়ী একমাত্র কুলাঙ্গার হচ্ছেন মঙ্গল গুপ্তচর ইলবে। আর ওসমান বে যে বন্দী হলেন সেটাও ইলবের জন্যই। ইলবেই ওসমান বেকে এমন কঠিন মুহূর্তে এনে দাঁড় করিয়েছেন। আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছিলাম ইলবে নিজেও বন্দী হবার নাটক করবেন। সেটাই ঘটেছে পর্বে এসে। আমরা ইলবেকেও বন্দী হতে দেখতে পাচ্ছি। যেহেতু বড় কোনো চরিত্র নেই ওসমান বেকে বাঁচানোর জন্য, কারণ বোরান, জেরকোতায়, ওরহান সবাই বন্দী, তাই দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কে বাঁচাবে ওসমান বেকে? একমাত্র আলাউদ্দিন বে বাহিরে আছেন। তিনিও বসতির মানুষদের সেবায় ব্যস্ত। বালা হাতুন, ফাতমা হাতুন ও হালিমা হাতুন সবাই অসুস্থ। তাহলে কিভাবে সম্ভব ওসমান বের বেঁচে ফেরা? আমাদের মতে একটা কারণ এমন ঘটতে পারে, যেহেতু ইউসুফ বে এবং সরুজা বেকে ওসমান বে অন্যদিকে মঙ্গলদের ঘাটে খোঁজার দায়িত্বে পাঠিয়েছেন এবং ওসমান বে অন্যদিকে এসে আটকা পড়েছেন। সরুজা বে, ইউসুফ বেরা থাকলে তারাও কিন্তু ওসমান বের সাথে বন্দী হতেন। ইউসুফ বে এবং সরুজা বে ওসমান বেকে বাঁচাতে পারেন এবং তাদের সাথে শামিল আলপো যুক্ত হতে পারেন। তাহলে সিরিজে তাদের চরিত্রগুলো আরো শক্তিশালী হবে। আবার বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে কোনো পুরনো বড় চরিত্রের এন্ট্রি ঘটানো হতে পারে এখানে, যেমন মালহুন হাতুন এবং তুর্কুত আল্প, অথবা অন্য কোনো নতুন চরিত্রের এন্ট্রি ঘটতে পারে যারা ওসমান বেকে এই কঠিন সময়ে এসে সাহায্য করবেন। আবার কেউ কেউ বলছেন ওসমান বের নিজেরই ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে, কারণ যখন মঙ্গল কমান্ডার বলছেন ওসমান তুমি তোমার ছেলেকে বাঁচাতে এসেছো, কিন্তু তোমার পথ এইখানেই শেষ, তখন ওসমান বে বলছেন আমাকে মারা এত সহজ হবে না। তার মানে ওসমান বের ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে। হতে পারে ওসমান বে নিজেই ধরা দিয়েছেন ওরহান বেকে বাঁচাতে, কারণ ওরহান বেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। হতে পারে ওসমান বে বন্দী হয়ে ওরহান বের অবস্থান খুঁজে পাবেন। তখন ওসমান বের সাহসিকতায় ওরহান বেকে সহ বের হয়ে আসবেন ওসমান বে। আরেকটি বিষয় হলো মঙ্গল কমান্ডার উলুগান কিন্তু ওসমান বেকে মারতে চায় না। উলুগান প্রথমত ওসমান বের সুনাম নষ্ট করতে চায়। এখন ওসমান বেকে মেরে ফেললে ওসমান বের পাশে দাঁড়ানো সকল বসতি এবং পুরো তুর্কি জাতিরা মঙ্গলদের উপর যুদ্ধে নেমে পড়বে। আর তাই ওসমান বেকে সুনাম নষ্ট করে তারপর ওসমান বেকে হত্যা করতে চায় উলুগান। কাই বসতির প্রধান হোক এমন কেউ যে কিনা মঙ্গলদের গোলামি করবে, তার জন্য ওসমান বেকে ধ্বংস করে ইলবেকে বসতি প্রধান বানাতে চান উলুগান। তবে খুব শীঘ্রই ওসমান বে উলুগানের সব পরিকল্পনা নষ্ট করে তার মাথা আলাদা করে দিবেন শরীর থেকে এবং এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় জয়ী বেশেই ফিরে আসবেন সবার প্রিয় বেইম ওসমান বে। আবার কেউ কেউ বলছেন মঙ্গল কমান্ডার নিজেই ওসমান বেকে ছেড়ে দিবেন, ছেলে বন্দির যন্ত্রণা, বসতির সবার মৃত্যুর বেদনা সহ্য করার জন্য। দর্শক, আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? কিভাবে বেঁচে ফিরবেন ওসমান বে? কমেন্ট করে জানান। ধন্যবাদ।